সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষেই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়নও গৃহীত হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তা সরকারি বিধিমতে চাকরি ছাড়ার সময় ৩ বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করলে আপিলের ঘোষণা দেন তিনি। ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এদিন বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের ১ প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি। প্রাথমিক পর্যায়ে এদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। বাতিল করেন অতিরিক্ত ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি, বাতিলযোগ্য। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে ২৬শে এপ্রিল সকাল ৯টা থেকে ৪টা নির্বাচন কমিশন সচিবালয়ে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব। উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই। যে দায়িত্ব আমাকে দেয়া হবে সেই কাজগুলো আমি করব। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। যার যার জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। গণমাধ্যম কর্মীরা আছে, তাদের যেন চিকিৎসা সহ সকল ধরনের যোগ্যতার ভিত্তিতে সুবিধাগুলো দেওয়া হয়। আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। তারা পার্লামেন্টে ঠিক তাদের ভূমিকা রাখবেন, যে ভূমিকা এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। এদিকে শেষ পর্যন্ত বাতিল হয়েছে মনিরা শারমিনের মনোনয়ন। সরকারি চাকরি ছাড়ার ৩ বছর অতিবাহিতের তথ্য প্রমাণে সন্তুষ্ট না হয় এই সিদ্ধান্ত নেয় ইসি। যদিও এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন এই এনসিপি নেত্রী। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন ২০০৪, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। ৩ বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো। আমার যে চাকরি ২ বছর, আমি ৩ বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয় এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না, সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়ন বাতিলকৃতরা ২৬ এপ্রিল আপিল করতে পারবেন, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ এপ্রিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।